আল্লাহর গৃহ অর্থাৎ জান্নাতখানা প্রস্তুত করা হয়েছে ওই সব ব্যক্তিদের জন্য যারা দুনিয়াতে উদ্যত প্রকাশ করে না, যারা দুনিয়াতে বিশৃঙ্খলা কামনা করে না, যারা দুনিয়াতে উদ্যত প্রকাশ করে না, যারা দুনিয়াতে ঝামেলা সৃষ্টি করে না। একটা মানুষের দ্বারা দিয়ে একটা জামাতকে ভেঙে 2 থেকে 4টা করে দিতে পারে। একটা আপনার গ্রামের মণ্ডল যদি 2টা থাকে, তাহলে একটা মানুষের পক্ষে সেটাকে ভেঙে দেওয়া সম্ভব হয়ে যায়। তো যারা এই রকমের যারা দুনিয়াতে ঝামেলা সৃষ্টি করে, এটা জেনে নিতে হবে, যারা এই রকমের দুনিয়াতে ঝামেলা সৃষ্টি করে, সমাজে ঝামেলা বাঁধায়, নিজে সে বিশৃঙ্খলা করে, দুনিয়াতে মসজিদ নিয়ে মারামারি করে, এটা আপনি জেনে রাখুন। তো আল্লাহর কোরআন জানালেন যারা দুনিয়াতে উদ্যত প্রকাশ করে না, যারা বিশৃঙ্খলা কামনা করে না, তো এটা জেনে নিতে হবে যারা ঝামেলা সৃষ্টি করে না তাদের জন্য আল্লাহর গৃহ জান্নাতখানা। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, এবং শুভ পরিণাম হলো কেবল আল্লাহ ভীরুদের জন্য। তাহলে এখন আপনাকে বুঝাই যে যারা দুনিয়াতে ঝামেলা করে, যারা দুনিয়াতে ঝামেলা সৃষ্টি করে বেড়ায়, তাহলে এটা জেনে নিতে হবে যে তার কপাল থেকে জান্নাত চলে গিয়েছে। মাইকমান আওয়াজ কেন কম আছে? জি আওয়াজ তো ভালোই ছিল। এবার আপনাকে বলি, খুব খেয়াল করে শুনবেন। তাহলে যদি ঝামেলা সৃষ্টি করি, আমার নসিব থেকে কি চলে গিয়েছে? একটু হ্যাঁ না বলুন। জান্নাত চলে গিয়েছে। আর যারা আমরা করব না, এটা আপনি জেনে রাখুন আল্লাহর গৃহ জান্নাত প্রস্তুত আছে। আর শুভ পরিণাম কেবল আল্লাহ ভীরুদের জন্য। একটু ধৈর্য ধরুন। তবে দুনিয়াতে বিশৃঙ্খলা হবে, ঝামেলা সৃষ্টি হবে, কেমন করে আপনাকে বুঝাই। আর ওই থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, বাঁচতে হবে। যারা আমরা করি না তাদের জন্য জান্নাতখানা, বিশৃঙ্খলা যারা আমরা করব না, আল্লাহর গৃহ জান্নাত আমাদের জন্য প্রস্তুত আছে। কিন্তু যদি বাড়াবাড়ি করি, তাহলে আমার নসিব থেকে জান্নাত চলে গিয়েছে। জি, তবে হবে এরকম পৃথিবীতে। কি হবে? একটা লম্বা হাদিস শুনে আপনাকে। নবী বলছেন, ওয়ান হুযাইফাতা কালা কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রি। হুযাইফা বলেন, আল্লাহ পাকের রাসূলকে লোকেরা কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, কিন্তু আমি হুযাইফা নবীজিকে ওয়া কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম, অনিষ্ট বা ক্ষতিকর বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতাম। মাখাফাতান আইয়ুদরিকানি, এই ভয়ে যেন আমি তাতে লিপ্ত না হই। খুব খেয়াল করে শুনবেন। কিন্তু হুযাইফা বলছেন যে আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আল্লাহ পাকের রাসূল আমরা এক সময় মূর্খতা ও অন্যায়ের মধ্যে নিমজ্জিত ছিলাম। ফাজআনাল্লাহু বিহাযাল খায়র, অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ অর্থাৎ দ্বীন ইসলাম দান করেছেন। হুযাইফা বলছেন আমরা এক সময় মূর্খতা ও অন্যায়ের মধ্যে নিমজ্জিত ছিলাম, আল্লাহ পাকের রাসূল অতএব আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ অর্থাৎ দ্বীন ইসলাম দান করেছেন। অতএব আমার প্রশ্ন, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো, ফাহাল বাদা হাযাল খায়র মিন শাররি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো, আপনাকে যেটা আমি বলতে চাই, ফাহাল বাদা হাযাল খায়র মিন শাররি, এ কল্যাণের পর যে কল্যাণটা আমরা পেয়েছি, এ কল্যাণের পর কি অকল্যাণ আসবে? নবীজি জবাব দিলেন, কালা নাম, হ্যাঁ অবশ্যই আসবে। তখন আমি হুযাইফা আবার দ্বিতীয়বার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাল বাদা যালিকা শাররি মিন খায়রি, আল্লাহ পাকের রাসূল এ ওয়া কল্যাণের পর কি কল্যাণ আসবে? নবীজি বললেন, ওয়া ফিহি দাখানুন, হ্যাঁ অবশ্যই আসবে, তবে তা হবে ধোঁয়াযুক্ত বা ঘোলাটে। আমি হুযাইফা আবার জিজ্ঞেস করলাম, কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা দাখানুহু, আল্লাহ পাকের রাসূল ধোঁয়াযুক্ত ইসলাম বলতে কেমন ইসলামকে বুঝাই? আপনি একটু বুঝিয়ে দেন তো। তখন নবীজি বললেন যে কান খুলে শোনো, ধোঁয়াযুক্ত ইসলাম বলতে ওই ইসলামটাকে বুঝাই। নবীজি বলছেন, কালা কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি
গায়রে সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগায়রি হাদিয়াতি, লোকেরা আমার সুন্নাতকে ছেড়ে দিয়ে অন্য তরিকা গ্রহণ করবে, মানুষেরা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শে পরিচালিত করবে। তখন নবীজি বললেন কালা তারিফু মিনহুম ওয়া তুনকিরু, তখন তুমি তাদের মাঝে ভালো কাজও দেখতে পাবে, মন্দ কাজও দেখতে পাবে। আমি আবার আল্লাহ পাক রাসূলকে জিজ্ঞেস করলাম ফাহাল বাদা জালিকাল খায়রে মিন শাররি, আল্লাহ পাক রাসূল এই কল্যাণের পর কি অকল্যাণ আসবে? নবীজি আবার জবাব দিলেন কালা নাম, হ্যাঁ অবশ্যই আসবে। কি আসবে? নবীজি বললেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা। আল্লাহ পাক রাসূল বললেন শুনে রাখো, কিছু নামধারী আলেম কিংবা নামধারী ধর্মীয় নেতা এরা মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকবে। যারা এসব আলেমদের ডাকে সাড়া দিবে এরা এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। তখন আমি আল্লাহ পাক রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহি, আপনি বলেন তো ওই লোকগুলো যারা জাহান্নামের কিনারাতে দাঁড়িয়ে ওই আলেমেরা ওই নেতারা মানুষদেরকে ডাকবে, আপনি তাদের পরিচয়টা দেন তো। তখন নবীজি বললেন শুনে রাখো, তাদের পরিচয় হলে এটাই যে তারা আমাদের মতোই কথা বলবে এবং আমাদের মতোই তারা আমাদের ভাষাই তারা কথা বলবে, আমাদের মতোই তারা মানুষ এবং আমাদের ভাষাই তারা কথা বলবে। তখন হুযায়ফা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আমার আবার একটা প্রশ্ন, যদি আমি ওই প্রস্তুতির মুখোমুখি হই তাহলে আপনি আমাকে কি করার নির্দেশ দিচ্ছেন? তখন নবীজি জবাব দিলেন কালা তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, নবীজি বলছেন তখন তুমি মুসলমানদের জামাতকে ও মুসলমানদের নেতাকে তুমি আঁকড়ে ধরবে। আমি আবার হুযায়ফা নবীজিকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই সময় আমি যদি কোনো মুসলিম জামাত না পাই, কোনো মুসলিম জামাত যদি না থাকে, কোনো মুসলিম নেতা যদি না থাকে তাহলে আমাকে কি করতে হবে? তখন নবীজি আপনার টোটাল হাদিসটার ফিনিশিং টানছেন। এরে হুযায়ফা তুমি কান খুলে শোনো, যখন তুমি ওই রকমের প্রস্তুতিতে মধ্যে থাকবে যে কিছু নামধারী আলেম কিংবা নামধারী ধর্মীয় নেতারা এরা মানুষদের জাহান্নামের দিকে ডাকবে, এরা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। আল্লাহ পাক রাসূল জবাব দিলেন যে তুমি কান খোলা শোনো, যখন তুমি কোনো মুসলিম জামাত কোনো মুসলিম নেতাকে না পাবে তখন তোমাকে কি করতে হবে? নবীজি জবাব দিলেন কালা তিলকাল ফিরাকা কুল্লাহা ওয়ালাউ আনতা উযযা বিআসলি শাজারাতিন হাত্তা ইদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, মুত্তাফাকুন আলাই। নবীজি বলছেন যে এরে হুযায়ফা তুমি কান খোলা শোনো, তখন তুমি সে সমস্ত বিচ্ছিন্ন দলগুলিকে পরিত্যাগ করবে, যদিও তোমাকে গাছের শিকড়ের পাশে আশ্রয় নিতে হয় আর তোমার মৃত্যু পর্যন্ত সেখানেই তুমি অবস্থান করবে। এদের যে কোনো কষ্ট ত্যাগ শিকারে তোমাকে প্রস্তুত থাকতে হবে। দুনিয়ার অবস্থা হবে এই কথা একটু বুঝতে পেরেছেন? মাথা নাড়া দেন তো, হ্যাঁ না বলুন একটু। দুনিয়ার অবস্থা কি হবে? যখন তুমি এইরকম মুসলিম নেতা কোনো মুসলিম জামাত না পাবে তো তুমি তখন কি করবে? একটা গাছের শিকড়ের পাশে আশ্রয় দিবে আর ওই জায়গাতে যখন তুমি অবস্থান করবে তোমার মৃত্যু পর্যন্ত তুমি সেই জায়গাতেই অবস্থান করবে। এতে যে কোনো কষ্ট ত্যাগ শিকারে তোমাকে প্রস্তুত থাকতে হবে। সুবহানাল্লাহ। এই হবে দুনিয়ার প্রস্তুতি, দুনিয়ার হাল। একটু সময় দেন আপনি বুঝতে পারবেন। আমি তো কেবল শুরু করলাম হাদিস দিয়ে। এই হবে দুনিয়ার অবস্থা। আর কি হবে আপনাকে বোঝাই, মা বোনেরা একটু ধ্যান দিবেন, এই বিষয়ে আপনাদেরও কথা রয়েছে, একটু ধৈর্য ধরে ইনশাল্লাহ চলে আসবে। নবীজি বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন ইয়াতাকারাবুজ জামানো, সময় সংকীর্ণ হয়ে যাবে। কেমন সময় সংকীর্ণ হয়ে যাবে? একটা মানুষ, একটা যুবক ছেলে, আপনার 16 থেকে 17 বছরের যুবক ছেলে যখন আপনার মালদা টাউন থেকে খালতিপুর স্টেশন থেকে ও আপনার ট্রেনে চাপবে, কিন্তু ট্রেনটা ফেল করেছে, স্টেজ বাসে যাবে শিলিগুড়ি, তখন কানে লিডটা লাগিয়ে নিয়েছে। লাগিয়ে নেওয়ার পর যখন 4 থেকে 5 ঘন্টা পর যখন তার পার্শ্বের বন্ধু তাকে আওয়াজ দেয়, লিডটাকে
বের করে দাও, এখন তোমার নিজের গন্তব্যস্থল পৌঁছে গিয়েছো। তখন সে জবাব দেয় যে এত তাড়াতাড়ি এই জায়গাতে চলে আসলাম। তার মানে বুঝতে পারে না, যেহেতু তার কানে যে মজা দেওয়া আছে তার কারণে সে ব্যাপারটা বুঝতে পারে না। এতটা 4 থেকে 5 ঘন্টার রাস্তা, তবুও তাকে সংকীর্ণ মনে হয়, তবুও রাস্তাটা তার শর্ট মনে হয়। তো নবীজি বলছেন এমন একটা দিন আসবে, সময় আসবে যে সময়টা সংকীর্ণ হয়ে যাবে। এখন আপনাকে বলি, মানুষেরা জোহরের নামাজ পড়ে নেওয়ার পর ছোট দিনের বেলাতে নিজের বাড়িওয়ালিকে বলে এখন আমি ঘুম গেলাম, একটু কাইলুল্লাহ আমি করি, যখন আসরের আজান হবে আমার ঘুমটাকে ভাঙিয়ে দিও। যখন আসরের আজানের সময় নিজের বিবিটা নিজের পুরুষটাকে উঠায়, উঠো স্বামীজান আজান হয়ে গিয়েছে, তখন চট করে চোখটাকে মুছে বলে দেয় যে এত তাড়াতাড়ি আসরের আজান হয়ে গেল, তার মানে জোহরতে এই তো হলো, আসর এই শুরু হয়ে গেল, এত তাড়াতাড়ি সময়টা চলে আসলো। তো নবীজি বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এটা কারাবুজ জামানো, সময় সংকীর্ণ হয়ে যাবে। ওয়া ইকবাজুল ইলম, ইলিম বিদ্যাটা উঠিয়ে নেওয়া হবে। ওয়া তাজহারুল ফিতনা, তো ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে। ওয়া ইলকাসুহ, মানুষেরা এখন যা বখিল আছে, মানুষেরা এখন যা কাঞ্চুস আছে, মানুষেরা এখন যা কৃপণতা আছে, তার দ্বিগুণ কৃপণটা বেড়ে যাবে। নবীজি বলছেন এমন একটা দিন চলে আসবে, সময় চলে আসবে যে মানুষের মধ্যে কৃপণতাটা বেড়ে যাবে। তারপরে আল্লাহ পাক রাসূল বলছেন ওয়া তাকসুরুল হারাজ, হারজটা বেশি হবে। কিন্তু এই হারজ শব্দটা সাহাবীরা বুঝতে পারেননি। তখন নবীজিকে আবার প্রশ্ন করলেন, কালু আমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রাসূল হারজটা কি জিনিস আপনি বলেন তো। তখন নবীজি বলছেন কাল আল কাতল, সমাজে দ্বন্দ্ব বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, ছিনতাই, রাহাজানি ব্যাপকভাবে ছড়িয়ে যাবে, ব্যাপকভাবে মারামারি হবে, বিনা অপরাধে মানুষের ঝগড়া হবে, বিনা অপরাধে মানুষের যেন আপনার হইচই মেতে যাবে। এক কথায় নবীজি জানিয়ে দিলেন যে মারামারি, কাটাকাটি, ছিনতাই, খুন, রাহাজানি ব্যাপকভাবে ছড়িয়ে যাবে। আল্লাহ পাক রাসূল বলছেন যে সাহাবীরা শুনো, এটাই হলো হারাজ। দুনিয়ার অবস্থা হবে এই। আচ্ছা, আপনাদের বিরক্ত হচ্ছে নাকি? অসুবিধা মনে হচ্ছে কি? এই হবে দুনিয়ার অবস্থা। আল্লাহ পাক রাসূল আর কি হবে, একটা একটা করে হাদিস বলবো, আপনাকে বলেছি আর কি হবে। মা বোন একটু ধৈর্য ধরেন, আপনাদের বিষয়টা ইনশাল্লাহ এর মধ্যেই চলে আসবে। আর কি হবে আপনাকে শোনাই, কি হবে। নবী বলছেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জান রয়েছে, সেই মহান সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে। আল্লাহ পাক রাসূল বলছেন লা তাজহাবুদ দুনিয়া, দুনিয়া অতদিন পর্যন্ত ধ্বংস হবে না। কতদিন পর্যন্ত হবে না? পৃথিবী অতদিন পর্যন্ত ধ্বংস হবে না, দুনিয়া অতদিন পর্যন্ত ধ্বংস হবে না। কতদিন পর্যন্ত হবে না? হাত্তা ইয়াতিয়া আলান নাসি ইয়াউমুন লা ইয়াদরি, যতদিন পর্যন্ত মানুষের মাঝে এমন একদিন না আসবে। কোন দিন আসবে? আল্লাহ পাক রাসূল বলছেন আল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। নবীজি বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে। আপনাকে একটু বুঝিয়ে দিই যে আপনার এই গ্রামের শিমলতলা গ্রামের মানুষেরা একটা মানুষকে মার্ডার করেছে, লোকটার নামে কেস দেওয়া হয়েছে, লোকটাকে থানায় ভরে দেওয়া হলো। আবার তাকে 2 মাস 4 মাস পর জামিন হয়ে আসার পরে যখন মণ্ডল সর্দারকে নিয়ে বিচার বসে যায়, তখন ওই লোকটাকে নিয়ে বলে বলো তো কিসের জন্য মার্ডার করেছিলে? তখন বলে একে বারবার ইশারা করি যে আইলদা বিয়ে খাবে না, তোর 4টা বেটা আছে তো তোর গায়ে গরম আছে, অতএব খবরদার জমি নিয়ে বাড়াবাড়ি করবে না। তো একে বারবার বুঝাই, কিন্তু বারবার বুঝার কারণে আমার কথাটাকে শুনে দেয়নি, তখন তাকে মার্ডার করেছি। আচ্ছা বলেন তো, একটু মাথাটা নাড়ান তো, লোকটা মেরেছে জমির কারণে। ব্যাপারটা বুঝতে পারলেন না পারলেন হ্যাঁ না বলুন, তাড়াতাড়ি বলুন। বুঝতে পেরেছেন যে এই কারণে লোকটাকে মার্ডার করেছে। কিন্তু নবীজি বলছেন এমন একটা দিন আসবে, সময় আসবে, মানুষ একটা হাসুয়া বের করবে বাড়ি থেকে, তালোয়ার বের করে বাড়ি থেকে আপনার এমনি গর্দনে মানুষের লাগিয়ে দিবে। তখন লোকটাকে যদি জিজ্ঞেস করা হয় যে কেন মার্ডার করা হলো, তো আমি নিজে বলতে পারবো না। একটা লোক মার্ডার হয়ে ইন্তিকাল করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। তো নবীজি বলছেন আল কাতিলু ফিমা কাতালা, একজন হত্যাকারী বলতে পারবে না কেন সে হত্যা করলো, আর একজন
নিহত ব্যক্তিও জানতে পারবে না যে আমি কেন নিহত হলাম। তখন নবীজিকে প্রশ্ন করা হলো, ফাকিলা কাইফা ইয়াকুনু যালিক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো এমন সমস্যা কি হতে পারে? নবীজি বলছেন অবশ্যই হবে। তো আল্লাহ পাকের রাসূল কিভাবে সমাজে এরকমটা হবে, দুনিয়ার হাল কেন এরকমটা হবে, দুনিয়ার রূপরেখাটা কেন এরকম হবে? এখন আপনাকে বোঝাই, একটা মানুষ লিখতে পড়তে জানে না, অথচ আপনার গ্রামের বিচার করে বেড়ায়। কোনো মানুষ যদি অন্যায় কাজ করে নাই, আল্লাহ তাকে এমন একটা ব্রেন দিয়েছে যে যদিও নিজের নামটা সই না করতে পারে, অথচ আপনার যেন লোকটা ফয়সালা দিয়ে দেয়। তার মানে আল্লাহ তাআলা ওই দিক দিয়ে তাকে হিকমত দান করেছে। তো নবীজি বলছেন এরকমই হিকমতওয়ালা মানুষটা, এমন একটা ডাক্তার জাকির নায়কের মানুষটা, এমন আল্লাহ তাকে তীক্ষ্ণ মেজাজ, তীক্ষ্ণ তাকে ব্রেন দিয়েছে, অথচ ওই মানুষটার জ্ঞান, ওই রকম মানুষটার জ্ঞান আপনাকে আল্লাহ আপনার মতো বানিয়েছে, আল্লাহ আমাকে আমার মতো করে বানিয়েছে। তো এই যে ব্রেন দিয়ে কথা বলি, মগজে সবগুলো কাজ করি আপনারা উঠান। তো নবীজি বলছেন সারা পৃথিবীর মানুষের সব জ্ঞান হারিয়ে যাবে, পশু পাখির নাই জ্ঞানহীন হয়ে যাবে, মানুষের বিবেচনাবোধ থাকবে না, মানুষের জ্ঞানটা কোথায় যাবে রে বন্ধুরা, শূন্য হয়ে যাবে। তো নবীজি বলছেন যখন মানুষের জ্ঞানটা এরকম হয়ে যাবে, তখন দেখবে যে মারামারি কাটাকাটি, ওই সময় একজন হত্যাকারী বলতে পারবে না কেন তাকে মার্ডার করে দিলাম, আর একজন নিহত ব্যক্তিও বলতে পারবে না যে কেন আমি মারা গেলাম। তো নবীজি জবাব দিলেন যে ওই মতো অবস্থায় আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নারে, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে। একবার বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার অবস্থা হবে এই রূপ, দুনিয়ার রূপরেখা হবে এই রূপ। ছিল কেমন, আছে কেমন, হবে কেমন। জি, আল্লাহ পাকের রাসূল এগুলো সব কিছু বলে গিয়েছেন। আর কি হবে, কি হবে আল্লাহ পাকের রাসূল আপনাকে বলেছি, একটা একটা হাদিস বলবো, উঠে যদি না যান আমার কোনো মানে অসুবিধা নেই, কিন্তু আপনাকে বলছি যে 1-1.5 ঘন্টা সময় দেন, আপনার কাজে লাগবে কথা। জি, কি কথা, আর কি হবে, চলেন আবার আপনাকে হাদিস শোনাই। কি হাদিসটা? নবীজি বলছেন ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন লা তুনতাকুনা কামা ইনতাকুত তামারু মিন আগফালিহি। আহা সুবহানাল্লাহ, রাসূলের হাদিস। আল্লাহ পাকের রাসূল বলছেন যে তোমাদেরকে কল্যাণ হতে খালি করা হবে। একটা মানুষকে যদি আপনি 50 কেজির বোরা যদি আপনার থাকে, চাল ভরা আছে, ডাল ভরা আছে, ধান ভরা আছে, একটা আপনি ওই ছেলেটাকে বলেন যে বোরার 2 কোণাকে ধরে নাও, আর ধরে নেওয়ার পরে সুন্দর করে বস্তার আপনি চালকে ঢেলে দাও। যখন চালকে ঢেলে দেওয়া হয় তখন তারপরে মালিকটা নজর দিয়ে দেখে যে এই জায়গাটাতে এখনো চাল কোনায় ভরা আছে নাকি। তেমনি নবীজি বলছেন যে শুনে রাখো, লা তুনতাকুনা কামা ইনতাকুত তামারু মিন আগফালিহি, তোমাদেরকে কল্যাণ হতে খালি করা হবে। তো কেমনভাবে খালি করা হবে? যেমন খেজুরের ব্যাগ থেকে ঝেড়ে বের করা হয়, তেমনি সম্পূর্ণ যেমন খেজুরের ব্যাগ থেকে ঝেড়ে ঝেড়ে খেজুর বের করা হয়, ধানের ব্যাগ থেকে যেমন ধানটাকে ঝেড়ে বের করা হয়, বা আপনার চালের ব্যাগ থেকে যেমন চালটাকে ঝেড়ে বের করা হয়, তেমনি আল্লাহ পাকের রাসূল বলছেন তেমনি সারা পৃথিবী থেকে তোমাদেরকে কল্যাণ হতে খালি করা হবে। আর নবীজি বলছেন যে আর কি হবে জানো? ফাল ইয়াজহাবান্না খিয়ারকুম, তোমাদের ভালো ভালো মানুষেরা, তোমাদের নেককার মানুষেরা সবাই একের পর এক কবরে চলে যাবে, দুনিয়াতে মানুষেরা ভালো মানুষ থাকবে না। ওয়াল ইয়াবকায়ান্না শারারকুম, এবং দুষ্কৃতি খারাপ লোকগুলি যারা মদখোর, বেঈমান, বাটপার, লম্পট, যারা আপনার শয়তানি, দাগাবাজি, ছিনতাই, রাহাজানি, যারা জেনার আড্ডায় থাকে, মদের আড্ডায় থাকে, তাসের আড্ডায় থাকে, এইরকম সমাজে নিকৃষ্ট মানুষেরা বেঁচে থাকবে, আর ভালো ভালো মানুষেরা সবাই একের পর এক চলে যাবে। এই হবে দুনিয়ার অবস্থা। ভালো মানুষ যায়নি। আপনাকে একটা কথা বলি, না হলে আপনি বুঝতে পারবেন না। কিষানগঞ্জ কোনো একজন এলাকার গোয়ালপাড়া থানার কোনো একটা গ্রামের কথা আপনাকে বলি, লোকটা কত ভালো। তো আচ্ছা, আপনার বাড়িতে আপনার বাপ মারা গেছে, ছেলের কান্না আসবে, আসবে না? আসবে না? একটু হ্যাঁ না বলুন। ঘুমিয়ে গেছেন নাকি? আসবে কি আসবে না? অবশ্যই আসবে। তো একটা লোক আপনার মারা গিয়েছে, তো গ্রামের লোক কেন, আপনার শিমলতলা গ্রামের মানুষ কাঁদবে? এই বোন, এই ছেলে, তুমি কাঁদনা কেন করছো? ওই লোকটা মারা গেছে, তোমার চোখ দিয়ে কেন পানি? বলছে পানি এই জন্য, লোকটা পরিবারটাকে এত সঠিক করে দিয়েছে,
যে বৌমাগুলো ওই রকমটা পেয়েছে, নিজের ছেলেটাকে এমন আদর্শবান করেছে যে প্রতিদিন সকালে কি করে, ফজরের নামাজ আদায় করে নেওয়ার পর এক পারা করে কোরআন তেলাওয়াত করে, তারপর চা বিস্কুট খায়। সুবহানাল্লাহ। তেমনি বৌমাগুলো ওই রকমটা পেয়েছে। লোকটা এমন একটা মানুষ, কোনোদিন মানুষকে মিথ্যা কথা বলেনি, কোনোদিন আঘাত দিয়ে কথা বলেনি। আজকে লোকটা চলে গেল তো সারা এলাকার মানুষের কান্না যে এরকম ভালো লোক আর পৃথিবীতে আসবে কিনা সন্দেহ আছে। পরিবারটাকে এমন করে প্রত্যেকের রুমে রুমে একটা করে লোটা দিয়েছে, বাটি দিয়েছে, জাগ দিয়েছে। বোন রে, বাপ রে, মা রে, বৌমা কান খুলে শোনো, ছেলে কান খুলে শোনো, তোমাদেরকে লোটা দিলাম, বাটি দিলাম, আমাকে যেন বারবার তাগিদ না করতে হয়। তোমাদের যদি ফরজ গোসলের প্রয়োজন হয় তো তুমি ফরজ গোসল সেরে নিয়ে ফজরের সমাতে তুমি কি করবে, একটা করে লোটা নিয়ে গিয়ে আপনার টিউলে যাবে আর সুন্দর করে উজু বানাবে। উজু বানানোর পর তুমি ফজরের নামাজ আদায় করবে। আর আদায় করে নেওয়ার পর এক পারা কোরআন পড়ার পর বাড়িতে রান্না শুরু করবে। তাহলে বলছেন মাওলানা এই জন্য চোখ দিয়ে পানি, যদিও লোকটা আমার চাচা নয়, যদিও লোকটা আমার মামা নয়, যদিও লোকটা আমার বংশের কেউ নয়, আত্মীয়ের কেউ নয়, তো তার ভালো গুণটা দেখে চোখ দিয়ে পানি আসে যে আল্লাহ এইরকম মানুষকে তুলে নিলেন। বানিয়েছেন এরকম পরিবারে আপনি? কারা গিয়েছে? আর একটা আপনাকে কথা বলবো, যেমন আমি মালদাহের মানুষ, আপনারাও মালদা জেলার মানুষ, আমাদের কাছ থেকে বিখ্যাত আলেমেরা চলে গিয়েছে। মানুষেরা কয়বার স্মরণ করে যে ওই লোকগুলো কবরে চলে গিয়েছে। কে না তো আব্দুল্লাহ রহমানি। এমন আল্লাহ তাআলা তাকে বিদ্বান মানুষ করেছিলেন যে মানুষ যখন তিনি স্টেজে বসতেন তখন মানুষেরা সবাই এসে বসে যেতেন, বলতে হতো না এখনকার বক্তার মতো যে প্যান্ডেলে এসে বসে যাও। আল্লাহ তাআলা ওনাদেরকে এমন প্রতিভা দান দিয়েছিলেন, হিকমাত দান দিয়েছিলেন, আল্লাহ তাআলা এমন একটা জ্ঞান দিয়েছিলেন, যখন স্টেজে বসতেন মানুষেরা সবাই স্টেজে এসে বসে যেতেন। আর কারা না তো মুসলিম রহমানের মতো আলেমেরা চলে গিয়েছেন, সাত্তার রহমানির মতো আলেমেরা চলে গিয়েছেন। আপনাকে বলি যে এখন যেমন 2 বছর আগে মানুষের যেমন কাহাত সালে পড়ে গেল, বিলখাল শুকিয়ে গেল, ইস্তেসকার নামাজের জন্য কোথা থেকে কোন একটা ভালো মাওলানা পাওয়া যাবে, চলো শিমুলতলার কোনো হেড মাওলানাকে বলতে পারা যায় কিনা, ফারাক্কা চলো, আপনার অমুক জায়গা চলো, মুর্শিদাবাদ চলো, আপনার যেন ভাগজান মাদ্রাসা চলো, কোনো একটা পরেজগার আলেমকে পাওয়া যায় কিনা। কিসের জন্য মাওলানা? না তো নদী নালা শুকিয়ে গেল, জল বিল সব শুকিয়ে গেল, না টিওলে পানি হয়, না মার্শালে পানি হয়। একটা পরেজগার মানুষকে খোঁজার জন্য মানুষেরা ছোটাছুটি করে। কিন্তু আল্লাহ পাক রাসূল বলছেন এর দুনিয়ার মানুষেরা কান খুলে শুনো, আপনার এই দুনিয়াতে এমন একটা মানুষ ছিল, ও এই মানুষটা কি হয়েছে, যখন আপনার দুনিয়াতে কাহাত সালি পড়ে যেত, বিলখাল শুকিয়ে যেত, ফসল পানি হতো না, তখন মাওলানাকে বলতেন আপনি চলেন তো একটু আল্লাহর ওয়াস্তে আপনি দোয়া করে দেন তো, যেহেতু আপনার যেন পানি বর্ষণ আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, আপনি ইস্তেসকার নামাজটা পড়িয়ে দিন, দোয়া করুন, নিশ্চয় আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করবেন। উনার কথা যোগ্য বিজ্ঞ আলেমেরা বলেছেন, যখন তিনি ইস্তেসকার নামাজের জন্য তিনি বাড়ি থেকে বের হতেন, আল্লাহ তার ইমানের ভোল্টেজটা এতটাই দিয়েছিলেন, এতটাই তার ভিতরে ইমানি ভোল্টেজটা ছিল, এতটাই তার ভিতরে ইমানি জাজবা ছিল, আপনার ইস্তেসকার নামাজের জন্য প্রস্তুতি নিতে না নিতেই আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাওলানাটার নাম চিনহাবো, কে ওটা? আব্দুত তওব মাওলানা কুসুলি সাহেব। আব্দুত তওব ইনি এমন একটা ইমানের ভোল্টেজওয়ালা মানুষ ছিলেন। তো এইরকম মানুষ আছে, এই জন্য নবীজি বলছেন শোনো, ফাল ইয়াজহাবান্না খিয়ারকুম, ভালো ভালো মানুষেরা একের পর এক চলে যাবে, ওয়াল ইয়াবকায়ান্না সারারকুম, দুষ্কৃতি খারাপ নিকৃষ্ট মানুষগুলি সমাজে বেঁচে থাকবে। তো যদিও হাদিসটা জাইফ, মানে এটা নয়, এই পরের যে সাবজেক্টটা আল্লাহ পাক রাসূল বলছেন যে ফামুতু ইনিস্তাতাতুম, এইরকম যখন দুষ্কৃতি মানুষদের তোমরা দেখতে পাবে তো মরে যায় ভালো, কিন্তু এই অংশটুকু জাইফ বলা হয়েছে, এটা দুর্বল, এটার উপরে আমল করা যাবে না। তো আমি আপনাকে জানিয়ে দিলাম, পরের হাদিসটা ঠিক আছে, আগেরটা, বাকি যে আমি এই লাফজটা বললাম আল্লাহ পাক রাসূলের হাদিস, এটা দুর্বল, এটার উপরে আমল করা যাবে না। যে এইরকম সমাজে যখন দুষ্কৃতি মানুষগুলো থাকবে তখন তোমাদের মরে যাওয়াই ভালো, তো এটার প্রতি আমল করা যাবে। আপনাকে বুঝাচ্ছি তাহলে দুনিয়ার হাল অবস্থাটা কেমন হবে, বাস এরকম হবে। আর কি হবে? দুনিয়ার মানুষ, নবীজি বলছেন ওয়ানিল মিরদাসিল আসলামি ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মিকদাস আসলামী থেকে বর্ণিত, নবীজি বলছেন ইয়াজহাবুস সালিহুনাল আউয়ালু ফাল আউয়ালু, নবীজি বলছেন যে শুনে রাখো, একের পর এক পর্যায়ক্রমে ভালো ভালো মানুষেরা চলে যাবে। তারপরে নবীজি বলছেন ওয়া তাবকি হুফালাতুন কা হুফালাতিস শায়রে ওয়া তামারে, নিকৃষ্ট খেজুর এবং চিটা জবের নাই বাকি লোকগুলি সমাজে বেঁচে থাকবে। আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে রাখো, লা ইউবালুহুমুল্লাহু বালাতান, ওই সমস্ত লোকগুলো যারা মদখোর, যারা দাগাবাজ, যারা বেঈমান শয়তান, যারা এইরকম সমাজে মানুষগুলো বেঁচে থাকবে, আল্লাহ পাক রাসূল বলছেন লা ইউবালুহুমুল্লাহু বালাতান, আল্লাহ এই ব্যক্তিদেরকে গুরুত্ব দেবেন না, নজর দেবেন না, ভ্রুক্ষেপ করবেন না। যেমন আপনাকে বুঝাই, একটা 80 বছরের মানুষ বাড়িতে বেঁচে আছে, তখন যখন তার প্রসাবের বাড়াতে হয়, যখন তার পায়খানার বাড়াতে হয়, তখন নিজের পতিটাকে বলে যে তোর দাদি মারা গিয়েছে, আমাকে একটু করে নিয়ে চল, কোথায় বাথরুম আছে একটু নিয়ে চলো, কোথায় আপনার গোসলখানা আছে নিয়ে চলো, কোথায় টিওল আছে আমাকে একটু দেখিয়ে দাও। লোকটা 2 পায়ে চলতে পারে না, তখন আরেকটা লাঠির ভরে চলতে আরম্ভ করে। ওরে দুনিয়ার মানুষেরা আপনাকে বোঝায়, নিজের পতিনটা, নিজের ছেলেটা, নিজের বৌমাটা, ওই নিজের আপনার ওই বুড়া মানুষটাকে 4 দিন দেখলো, 5 দিন দেখলো, 6 দিনের মাথায় সবাই বলে যদি বুড়া মানুষটা মরে যায় তো সব চাইতে ভালো হয়। তার কারণ হলো যে এই বুড়ো মানুষটাকে নিয়ে আমরাই জঞ্জালে পড়ে আছি, নিজের কাজ করব না, তার বাড়ার থেকে আমরা সারবো। তার মানে যদিও লোকটা রোগে আক্রান্ত নেই, অথচ কিন্তু সে আপনার যেন শরীরটা দুর্বল হয়ে যাওয়ার কারণে তাকে আপনাকে হাত ধরে ধরে নিয়ে যেতে হয়, তার 2 পাখনাকে ধরে ধরে নিয়ে যেতে হয়। তখন নিজের পরিবারেরা বিরক্ত হয়ে যায়, নিজের ছেলে মেয়েরা বিরক্ত হয়ে যায়। এখন আপনাকে বলি যে একটা 80 বছর বুড়ো মানুষকে 4 দিন দেখার পর 5 দিনের বেলায় মনটা বিরক্ত হয়ে যায়। তেমন আল্লাহ পাক রাসূল বলছেন সমাজে যখন ভালো মানুষেরা চলে যাবে আর নিকৃষ্ট লোকেরা যখন বেঁচে থাকবে, বুড়ো মানুষের দিকে যেমন পরিবারের মানুষ আর নজর দেয় না, মনটা বিরক্ত হয়ে যায়, তেমনি আল্লাহ পাক রাসূল হাদিসে স্পষ্ট জানিয়ে দিলেন লা ইউবালুহুমুল্লাহু বালাতান, ওই সমস্ত মানুষগুলিকে আল্লাহ নজর দিবেন না, ভ্রুক্ষেপ করবেন না। এমন একটা দিন, এমন একটা সময় চলে আসবে, কাছিয়ে গেছে সময়, দেরি নয়, সময় কাছিয়ে গিয়েছে। বন্ধু, আপনি হাদিস কোরআনের আলোচনা শুনবেন না তো কি শুনবেন? রংরস করে এখানে খুব মজা করে কথা বলবো আর আপনি শুনবেন, এটাই ভালো না। আখেরাতের পুঁজি বানার জন্য আমাকে আপনাকে তৈরি হতে হবে, বাস, আর কিছু কথা নয়। দুটো কথা শুনে আমলের চেষ্টা করতে হবে। আর কি? এই হবে দুনিয়ার হাল, দুনিয়ার প্রস্তুতি। আর কি হবে? নবী বলছেন ওয়ান মুআজিন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআজ থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলছেন ক্বালা ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতাও ওয়া রাহমা, নবীজি বলছেন ইসলামের সূচনা বা রাজত্ব শুরু হয়েছে নবী ও দয়া দ্বারা, সুম্মা ইয়াকুনু খিলাফাতাও ওয়া রাহমা, তারপর রাজত্ব আসবে খেলাফত ও রহমত দ্বারা। তারপরে নবীজি বলছেন সুম্মা মুলকান আজুজা, তারপরে আসবে শুনে রাখো অত্যাচারী শাসকদের যুগ। তারপরে নবীজি বলছেন সুম্মা কায়নু জাবরিয়াতাও ওয়া উতুওয়াও ওয়া ফাসাদান ফিল আরদ, আল্লাহ পাক রাসূল বলছেন এরে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তারপর আসবে উচ্ছৃঙ্খলতা, কঠোরতা, বিপর্যয় সৃষ্টিকারী যুগ। তারপরে নবীজি বলছেন এইসব অত্যাচারী শাসকেরা রেশমি কাপড় পরিধান করা, অবৈধভাবে নারীদের লজ্জাস্থানকে উপভোগ করা, আর নিজে আপনার মদ পানকে হালাল মনে করবে। তারপর রাসূল বলছেন ইরজাকুন আলা যালিক, যারা মদ পান করে, যারা একটা নারীকে ধর্ষণ করে, নারীর সাথে যেন আইস মাস্তি করে, শুনে রাখো আপনার যেন আলেম বুঝবে না, সামনে আপনার খেনিকে মলে দিতে শুরু করবে। একটা হাজি বুঝবে না, তাই আপনার পানির মতো করে গাট গাট করে ওই লোকটা আপনার জন্য মদ পান করবে। অথচ সমাজে একটা বলার মানুষ থাকবে না, যেহেতু ভালো ভালো মানুষকে আল্লাহ তাআলা কবরে ডেকে নিয়েছেন, সব কবরে চলে গিয়েছে। তো এরকম যারা মদখোর, দাগাবাজ, বেঈমান, শয়তান, যারা এইভাবে সমাজে বেঁচে থাকবে, মদ পানকে হালাল মনে করবে, রাস্তা খোলা মাঠে মদ পান করবে, মানুষদেরকে পারোয়া করবে না, না মুলবি বুঝবে, না হাজি বুঝবে, না মুন্না বুঝবে, এটা সমাজের মণ্ডল বুঝবে, কিছুই বুঝবে না। আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে রাখো ইরজাকুনা আলা যালিক, তারপর আল্লাহর তরফ থেকে
ওই দুষ্কৃত মানুষদেরকে আল্লাহ তাআলা যেন কি করবেন, প্রচুর পরিমাণে রুজি দান করবেন। লে রে বান্দা লে, তোরা খেয়ে যা, লে 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 লা, খেয়ে যা খেয়ে যা খেয়ে যা, যা পারিস তোরা নিয়ে নে। আল্লাহ কোরআনে বলেছেন ফামাইহিলিল কাফিরিনা আমহিলহুম রাইদা, আল্লাহ বলছেন আমি ওই সব মানুষদেরকে ঢিল দিয়ে রেখেছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলছেন যে যে কোনো দুনিয়ার বিপদে পড়তে গেলে ইরজাকুন আলা জালিকা ওয়া ইনসারুন, যে কোনো দুনিয়ার বিপদে পড়তে গেলে আল্লাহর তরফ থেকে তাদেরকে সাহায্য করা হবে, তাদের মুসিবতকে উদ্ধার করে দেওয়া হবে, আর প্রচুর পরিমাণে তাদেরকে রুজি দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন হাত্তাই আল কুল্লাহ, আর এইরকম পাপের বোঝা নিয়েই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। এখনই আপনি বলবেন যে বললেন মাওলানা, যারা এইরকম সমাজের দুষ্কৃতী মানুষেরা আল্লাহ তাদের দিকে নজর দিবেন না, আর অথচ এই হাদিসটাতে বলছেন যে এইরকম মানুষকে আল্লাহ তাআলা রুজি দান করবেন, এইরকম মানুষকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। ব্যাপারটা কি হলো তা আপনাকে বুঝাই। একজন কবি বলছেন কাগজ কাটकर ঘুড়ি বানাकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रूसी मौला के हाथ में, कागज काटकर घुड़ी बनाकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रूसी मौला के हाथ में। অর্থাৎ ছোট ছেলেরা যেভাবে কাগজ কাটিয়া ঘুড়ি বানাইয়া আকাশের দিকে ঘুড়িটা উড়াতে থাকে, তখন আপনার যেন স্বাধীনভাবে ওই ঘুড়িটা আকাশের দিকে উঠতে থাকে। যখন ওই ঘুড়ির মালিক বাচ্চা ছেলেটা রশিটা ধরে টান মারে, তখন আর ঘুড়ির কোনো উড়বার ক্ষমতা থাকে না। তেমনি নবীজি আল্লাহর কোরআন বলছেন এবং আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এরা দুনিয়ার মানুষেরা কান খোলো শোনো, যারা এইরকম ফাজলামি করে বেড়ায় তাদেরকে আমি ঢিল দিয়ে রেখেছি। যেই দিন তাদের মুতের রশিখানা ধরে আমি আল্লাহ টান মেরে দিব, সেই দিন তাদের আর উড়বার ক্ষমতা থাকবে না। কথা বুঝে এসেছে? একটু হেনানা করেন। এই হবে দুনিয়ার অবস্থা ভাইজান। আছে কুছ জায়গাতে দাঁড়িয়ে অবস্থা হবে দুনিয়ার এরূপ। মৌলানা আর কি হবে? সারা রাত পার হয়ে যাবে, নবীর হাদিস শেষ হবে না। তবে যতটুকু আমি আপনাকে নিয়ে যেতে পারি, আর কি হবে, একটু ঠান্ডা মাথাটাকে হিলান আর মগজটাকে এইদিকে ঘুরান দিয়ে বোঝার চেষ্টা করুন। আজে বাজে কথা আমি বলি না, আর বলবো না ইনশাআল্লাহ। বলেন, একটু খালি মাথাটা ঘুরাতে হবে। আর কি হবে? নবী বলছেন ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাত, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না। কতদিন পর্যন্ত হবে না? নবীজি বলছেন লা তাকুমুস সাত হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদা, যতদিন পর্যন্ত মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা না করেছে। তা হাদিসের ভাষায় পাওয়া যায় ফায়াকতুলুহুমুল মুসলিমুনা, তখন মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে। একটা মানুষ যদি দুর্বল হয় তো এই মানুষটাকে মারার জন্য আমি তার চাইতে সবল, তখন বাড়ি থেকে আমি কোনো একটা তরবারি বের করে দেই যে তোর সাথে আমার রাগারাগি আছে, তোর সাথে আমার জন্য বিশাল যেন আমার জন্য একটা রাগ আছে। তখন আমি আপনার থেকে সবল, আমার নিজের দুটো ছেলে আছে, ভাই আছে, বোন আছে, সবাই আপনার দিকে ঝুঁকে পড়েছে, তখন লাঠি চার্জ করে আপনাকে মারতে যাই। আল্লাহ পাকের রাসূল বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত মুসলমানগণ ইহুদির সাথে যুদ্ধে লিপ্ত না হয়েছে। অতঃপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে। তখন ইহুদিরা দুর্বল হয়ে নিজের জানটাকে লুকার জন্য, আত্মাটাকে লুকার জন্য কি করবে? হাত্তা একতাবিয়াল ইয়াহুদি ইয়ামি ওরা ইল হাজারে ওয়াস সাজারে, তখন ইহুদিরা প্রাণের ভয়ে, জানের ভয়ে গাছের আড়ালে, পাথরের আড়ালে লুকিয়ে নিজের আত্মাটাকে গোপন করবে। হায় রে, কে বাঁচাবে, কে বাঁচাবে? মুসলমানদের ইমানের পাওয়ার বেড়ে গিয়েছে, ইমানের ভোল্টেজটা বেড়ে গিয়েছে। এখন মুসলমানগণ আমাদের সাথে মোকাবিলায় সক্ষম হয়েছে। মুসলমানগণ একের পর একের পর ইহুদিদেরকে কাতাল করবে। ইহুদিরা জানের ভয়ে, প্রাণের ভয়ে কি করবে? গাছের আড়ালে লুকাবে, পাথরের আড়ালে লুকাবে। হাদিসের ভাষায় পাওয়া যায় ওই সময় যেন আপনার পাথরের এবং বৃক্ষের মুখটা আল্লাহ তাআলা খুলে দিবেন। ফায়াকুল হাজারো অসাজারো, পাথরও বলবে, গাছও বলবে ইয়া মুসলিমুন, এরে কালিয়াচক গ্রামের মানুষেরা, এরে কালিয়াচক থানার মানুষেরা, এরে সুজাপুর গ্রামের মানুষেরা, এরে মুর্শিদাবাদ জেলার মানুষেরা, এরে মালদা জেলার মানুষ,
মানুষেরা, সারা পৃথিবীর মানুষেরা, মুসলমানেরা শুনো, ইয়া মুসলিমন, পাথর বলে, গাছ বলে, এরে মুসলমান এই দিকে এসো, শুনে রাখো, ইয়া আব্দাল্লাহ, এ আল্লাহর বান্দা, হাজাল ইহুদি ও খালফি, এই দেখো এই জায়গাতে তারা লুকিয়ে আছে, তাদের আত্মাটা গোপন করে আছে, এই দিকে এসো, তোমাদের জানের ভয়ে, প্রাণের ভয়ে তারা এই জায়গাতে তারা আশ্রয় নিয়ে আছে, এইদিকে এসো, ফাতাআল ফাতাআল, এইদিকে এসো, এইদিকে এসো, ফাকতুলহু, তাদেরকে হত্যা করো, আর এসে তাদেরকে মারো, তাদেরকে কাটো, তাদেরকে হত্যা করো। আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে রাখো, ইল্লাল গারকাদ ফা ইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, কিন্তু একটা ইহুদিদের বৃক্ষ আছে, ইহুদিদের গাছ আছে, ওই গাছটাতে তাদেরকে প্রাণ তাদের বাঁচাবে। তার কারণ বলা হয়েছে যে আপনি বলবেন মাওলানা যে ওই গাছটা কি করে তাদের প্রাণটা বাঁচাবে, হাদিসে আপনারা পাওয়া যায়, আল্লাহ পাক রাসূল বলে দিয়েছেন, কান খুলে শোনো, যে ওই ইহুদিদের যে গারকাত নামের যে বৃক্ষটা আছে, ওই বৃক্ষতে তাদের প্রাণটা রক্ষা করবে। তো রক্ষা করার রহস্যটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, এর বেশি বলতে পারা যাবে না। এই হবে দুনিয়ার অবস্থা। মুসলমানগণ ইহুদিদের সাথে যুদ্ধে লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। ভাইজান, এ হবে দুনিয়ার প্রস্তুতি। জানের প্রাণের ভয়ে ইহুদিরা গাছের পাথরের আড়ে লুকিয়ে আত্মগোপন করবে, তবুও তারা পরাজিত হবে, মুসলমান জয় হবে। দুনিয়ার হাল, দুনিয়ার রূপরেখা এই হবে। আর দেরি নয়, চলে এসেছে। আর কতদিন চলে এসেছে? নবীজি তো জীবদ্দশায় আঙ্গুলকে উঁচু করে বলেছিলেন, আমি আর কিয়ামত এতটুকুই তফাৎ। তাহলে আর কতদিন দেরি আছে? আর কি হবে আপনাকে বুঝাই। নবী বলছেন, ওয়ান আউফ ইবনে মালিকিন কালা আতাইতুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতে তাবুক। দেখেন হাদিস আউফ ইবনে মালিক থেকে বর্ণিত। ইনি বলেন যে আমি গাজওয়ায়ে তাবুকের সময় রাসূলের খিদমতে আসলাম। ওই সময় তিনি একটি চামড়ার তাঁবুতে অবস্থান করছিলেন। তখন তিনি আমাকে বললেন, আউফ ইবনে মালিক, তুমি আমার দিয়ে কান খুলে শোনো, কিয়ামতের পূর্বে একটা একটা করে 6টা নিদর্শনকে তুমি গুনে রাখো। নবীজি বলছেন, আউফ ইবনে মালিক, তুমি কান খুলে শোনো, কিয়ামতের পূর্বে 6টা নিদর্শনকে তুমি গুনে রাখো। ইয়াক, নবীজি বলছেন যে আমি যেদিন মরে যাব, দুনিয়ার মানুষেরা জানতে পারবে যে আয়েশার কামরাতে নবীজিকে দাফন করা হয়েছে, নবীজি মারা গিয়েছে, নবীজি কবরে চলে গিয়েছে। সারা জাহানের মানুষ জানবে নবী আর দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ পাক রাসূল বলছেন, এরা দুনিয়ার মানুষেরা তোমরা কান খুলে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউফ ইবনে মালিক, যেদিন আমি মরে যাব, মানুষেরা আমাকে মাটি দিবে, দুনিয়ার মানুষ জানতে পারবে এই যে নবী আর পৃথিবীতে নাই। তো এই নবী মরে যাওয়াটা এটা হলো কিয়ামতের লক্ষণ। তারপরে দ্বিতীয় নম্বরে নবী বলছেন, সুম্মা ফাতহু বাইতুল মাকদাস। বর্তমানে যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে লড়াই চলছে, এই লড়াই আপনার যেন মসজিদে আকসাটাকে নিয়ে যে লড়াই চলছে, ইসরায়েলের আপনার যেন ইসরায়েল ফিলিস্তিনের যে লড়াইটা চলছে, মসজিদে আকসাটা নিয়ে যে লড়াই চলছে, নবীজি তখনই বলে গিয়েছেন, আপনি মালিকে, আপনি মালিক, তুমি কান খোলো শোনো, যেই দিন আপনার ফিলিস্তিনের মাটিতে মসজিদে আকসাটা জয় হবে, যেই দিন মুসলমান জিতে যাবে, মসজিদে আকসাটা জয় হবে, এটা কান খোলো শোনো, তুমি কান খোলো শোনো। এই মসজিদে আকসাটা বিজয়ী হয়ে যাওয়াটা এটা হলো কিয়ামতের লক্ষণ। কি আওয়াজ করছে, কথা বললেন না? এটা হলো কিয়ামতের লক্ষণ। আল্লাহ পাক রাসূল বলছেন, এই দুনিয়ার মানুষ কিয়ামতের লক্ষণ। 2টা হলো। 3 নম্বরে নবীজি বলছেন, শুনে রাখো যে এমন এক মহামারী আসবে, যেমন আমাদের মাঝে যে এই মহামারী যে গত হলো 2 বছর আগে, এই মহামারীতে নিজের স্বামীটাও যখন বাড়ি থেকে আসে তো বিবিকে ফোন করে বলে, সুন্দর হয়ে তুমি তুমি সাজন কুজন করো, তোমার স্বামী 4 মাস পরে বাড়ি আসছে, তো তুমি সুন্দর হয়ে থাকো। অথচ বিবিটা ফোন করে বলে দেয় যে আপনার থানার পুলিশ এলান করে গেল যে যারা বাইরে থেকে এসেছে প্রাণমারিতে তাদেরকে ঢুকিয়ে দাও, কেননা এখন ছুঁয়াছুঁয়ির রোগ শুরু হয়ে গিয়েছে, এখন তা স্বামী যান তোমাকে পার্সে নিতে পারবো না। এমন একটা দিন
দিন এসেছিল এই করোনা ভাইরাসে নিজের বিবিটার কাছে যাওয়াটাও সমস্যা হয়ে গিয়েছিল। দুনিয়ার মানুষরে নিজের যেটা সালাম দিলে মহব্বত বাড়ে, প্রীতি বাড়ে, ভালোবাসা বাড়ে, সেটাও মানুষের বন্ধ হয়ে গিয়েছিল। মুখে মাস্ক না পড়লে বেরিয়ে যেতে দিত না, এমন রাস্তাঘাটে চলাফেরাটাই মুশকিল হয়ে গিয়েছিল। মানুষ যদি এমনি আপনার কেসেছে তো মানুষ বুঝেছে তাকে করোনা ভাইরাস হয়ে গিয়েছে, দূরে যাও দূরে যাও, ভালো করে চিকিৎসা করোগা, মানুষেরা এইরকমটা শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রাসূল বলছেন তো মাঝে 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 এমন আপনার যেন আল্লাহ তাআলা ওই মহামারী অসুখ দিবেন, ওই মহামারী অসুখে বহু সংখ্যক লোক মারা যাবে, ও অনেক আক্রান্ত হবে, অনেক নিহত হবে, আহত হবে, নিহত হবে। তো নিহত হয়ে যাওয়া, বহু সংখ্যক লোক মরে যাওয়াটা, এটা হলো কিয়ামতের লক্ষণ। তিনটা হলো। তারপরে নবীজি 4 নম্বরে বলছেন কান খুলে শোনো, সুম্মা ইস্তেফাজাতাল মাল, মানুষের মধ্যে আল্লাহ তাআলা এত সম্পদ দিবেন, এত মাল দিবেন, এত মাল দিবেন, হাত্তা ইউতিয়ার রাজুল মিয়াতা দিনারিন। আল্লাহ পাক রাসূল বলছেন যে কোনো মানুষকে 100 স্বর্ণ মুদ্রা প্রদান করলো, সে তাকে নগণ্য মনে করে অসন্তুষ্টি প্রকাশ করে তোমার কাছ থেকে চলে যাবে। এখন যেমন মানুষের কাছে 50টা পয়সা অচল, যেমন 1 টাকা সম অচল হয়ে যায়, তো তেমনি এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে ওই সময়ের মধ্যে মানুষের কাছে 100 স্বর্ণ মুদ্রার কোনো মূল্য থাকবে না, সেটাকে নগণ্য মনে করে তোমার কাছ থেকে অসন্তুষ্টি প্রকাশ করে চলে যাবে। তারপরে আল্লাহ পাক রাসূল বলছেন যে 5 নম্বরে শুনে রাখো, এমন এক ফিতনা দেখা দিবে যে সারাটা আরবের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে ফিতনাটা প্রবেশ করবে। 5 নম্বর হলো। 6 নম্বর নবীজি বলছেন যে কান খুলে শোনো, রোমকদের সাথে তোমাদের একটি সন্ধি চুক্তি হবে, আর তারা উক্ত চুক্তি ভঙ্গ করে তোমাদের বিরুদ্ধে 80টি পতাকা নিয়ে মোকাবিলায় আসবে, এবং প্রত্যেক পতাকার অধীনে 12,000 করে সৈন্য থাকবে। আল্লাহ পাক রাসূল বলেছেন যে এই যুদ্ধটা কখন হবে, আর ওই তারা কি করবে, রোমক দেশের মানুষেরা তারা ওই দলবল নিয়ে মুসলমানদের সাথে একটা চুক্তি করবে, আর তারা চুক্তিটাকে ভঙ্গ করে দিবে। আল্লাহ পাক রাসূল বলছেন যে এই যুদ্ধটা ইমাম মাহাদির যুগেই হতে পারে। আল্লাহ পাক রাসূল জানিয়ে দিলেন। তাহলে নবীজি বললেন আওফিনা মালিক, তুমি এই 6টা নিদর্শনকে তুমি গুনে রাখো। শেষেরটা যে নবীজি আমার বললেন যে আপনার এই চুক্তি হবে আর চুক্তি ভঙ্গ হয়ে যাবে। তো এই চুক্তি ভঙ্গ হয়ে যাওয়াটা আর যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়াটা, এটা হলো কিয়ামতের লক্ষণ। নবীজি আওফ ইবনে মালিককে বললেন যে এই 6টা বস্তুকে তুমি গুনে রাখো। এই হবে দুনিয়ার অবস্থা। ভাই ছেড়ে দেবো নাকি? অসুবিধা হলো নাকি? অসুবিধা হলো কি? একটু দাঁড়া। আচ্ছা, বিরক্ত হচ্ছেন না তো? জি, একটু মাঝে মাঝে একটু ইয়ে হন তো। ভাই এটা বলছি যে এই হবে দুনিয়ার অবস্থা, এই হবে দুনিয়ার প্রস্তুতি। আর কি হবে? বিরক্ত হওয়ার কিছু কারণ নেই। আর কি হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন একটা একটা হাদিস শুনাই, তাহলে আপনাদের বুঝতে যেন সুবিধা হয়। এই যে নবীজি বলে দিয়েছেন, ছিল কেমন, আছে কেমন, হবে কেমন, তবু আমাকে আপনাকে মাথায় উঠিয়ে নিতে হবে, জ্ঞান করে নিতে হবে যে আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। আহা, নবীজি বলছেন এর দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআতু, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না। কতদিন পর্যন্ত হবে না? হাত্তা একসুরাল মালো ওয়ায়াফিজা, যতদিন পর্যন্ত মানুষের মধ্যে ধন সম্পদের প্রাচুর্য না হবে, এমনকি ধন সম্পদ পানির মতো প্রবাহিত হতে থাকবে। যেমন হাই রোডে, মেন রোডে আপনার ড্রেন করা থাকে, তো আপনার বর্ষাকালে যেমন আপনার কেমন করে পানি বয়ে যায়, ওই পানিটাকে রোখাটাই মুশকিল হয়ে যায়। আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে রাখো, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, পানির মতো পানির মতো পানির মতো মালামাল হয়ে যাবে, পানির মতো মাল প্রবাহিত হতে থাকবে। তো ওই সময় কি হবে জানো হে? আল্লাহ পাক রাসূল বলছেন হাত্তা ইয়াখরুজার রাজুলু যাকাতা মালিহি, ওরে কালিয়াচক থানার মানুষেরা, মানুষ বৎসরিক হিসাব করে মালের যাকাত বের করবে। মানুষ আপনার যেন আপনার যেই যাকাতটা আপনার বৎসরিক হিসাব করে যে সোনার যাকাত বের হবে, চাঁদির যাকাত বের হবে, আপনার টাকার যাকাত বের হবে, তো মানুষেরা কি করবে? হাত্তা ইয়াখরুজার রাজুলু যাকাতা মালিহি, মানুষেরা নিজের সম্পদের যাকাত বের করবে বটে, নিজের সম্পদের যাকাত বের করবে বটে। আল্লাহ পাক রাসূল বলছেন ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহা মিনহু, কিন্তু ওই সময় কেউ গ্রহণ করার মানুষ থাকবে না। এই আপনার কালিয়াচকের মানুষেরা সুজাপুর দৌড়াবে, লে রে
ভাই আমার জাকাতটা নে, কে কোনখানে আছিস তোরা নেড়ে নে। এখন আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, এমন একটা মুসলমানের বাড়িতে দিন চলে আসে, সময় চলে আসে, সেটা হলো কুরবানির দিন। ওই কুরবানির দিনে যেমন মানুষের মুসলমানের বাড়িতে মাংসের অভাব থাকে না, দেখ বা না দেখ থাকে কি, হ্যাঁ না বলুন, কোনো দিন থাকে না। আপনার 2-4 দিন তার মাংস বাড়িতে থাকবেই থাকবে, অভাব মাংসের থাকে না। তেমনি মালামাল হয়ে যাবে, প্রত্যেক বাড়িতে মালামাল আল্লাহ ভরে দিবেন, অভাব মানুষের থাকবে না। তো ওই সময় মানুষেরা জাকাত বের করবে, আর ওই জাকাতটা আপনার জন্য দেওয়ার জন্য এখন আপনাকে বলছি যে এরে বন্ধুরা, এরে শিমলতলা গ্রামের মানুষেরা, দাও এখন মসজিদের জন্য দান দাও, যা তোমাকে আল্লাহ তালা দিয়েছে। কেমন দিয়েছে, যে কাকে আল্লাহ 2 তালা দিয়েছে তো তুমি ওই দিকে নজর দিও না, তো তোমার নিচে যে কে 1 তালাতে বাস করে তার দিকে তুমি নজরটা দাও। কেউ টাটির বাড়িতে বাস করে, মাটির বাড়িতে বাস করে, তো তুমি 5 তালা দেখতে যেও না রে, তুমি 2 তালা দেখতে যেও না রে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরে দুনিয়ার মানুষেরা তুমি কান খুলে শোনো। তেমনি নবীজি বলছেন এখন আমি বলছি যে মসজিদের জালসা হয়েছে বন্ধুরা, যা তোমার পকেটে আছে, কেমন পকেটে আছে, আল্লাহ সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার আল্লাহ 7 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যা দিয়েছি শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, এ মাল দিয়েছি আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার করা হবে। অতএব আল্লাহ রাসূল বলছেন শুনে রাখো, এখন বলছি দাও মসজিদের জন্য দান দাও, শিমলতলা মাদ্রাসার জালসা আছে, মাদ্রাসাতে দান দাও, ফকির এসেছে ঘুরিয়ে দিও না, এখন যা আছে তোমার বাড়িতে দাও। এখন বলছি দাও দাও দাও, আর তখন মানুষেরা বলবে আমার মালটা নাও রে, আমার মালটা নাও রে, আমার মালটা নাও রে। তো নবীজি স্পষ্ট জবাব দিলেন, ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহা মিনহু, সেই দিন ওই যাকাত নেওয়ার মতো কোনো মানুষকে পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই হবে দিন, এই হবে পৃথিবীর অবস্থা, দুনিয়ার অবস্থা। রাসূল ভবিষ্যৎবাণী স্পষ্ট বলে গিয়েছেন। তারপর কি বলছেন, ও হাত্তা তাউদা আরজুল আরবে মুরুজা ওয়া আনহারা, জি আরবের যে মরুভূমিগুলোতে আপনার এখন পর্যন্ত কোনো শস্য উৎপাদন হয় না, হবে সেগুলো তো আপনার জন্য মালামাল হয়ে যাবে। ওই মরুভূমিগুলোতেও আপনার শস্য উৎপাদন হবে, ফসল উৎপাদন হবে, আপনার জন্য খার হবে, সার হবে, বিভিন্ন প্রকারের আপনার ফসল হবে, মালামাল আল্লাহ তাআলা সারা পৃথিবীতে ভরে দিবেন। ওই সময়ে মানুষ বলবে যে আমার জাকাতটা নাও না জি, আমার মালটা নাও না জি, কোথায় ফকির মিসকিন পাওয়া যাবে। এখন হাতছাড়া করছি, 10টা টাকা যদি চাই তো আপনার মিটার 33,000 ভোল্টের থেকেও বেশি হয়ে যায় জি, আর তখন বলতে হবে না, নিজেই মালটা নিয়ে আপনি ছুটবেন ভাইজান। অতএব জ্ঞান করতে হবে, এই যে দুনিয়ার অবস্থাটা এরকম হবে, এখনই আমাকে আপনাকে ইমানটা তাজা করতে হবে। এই ইমান তাজা করে, ইমানের ভোল্টেজটাকে বৃদ্ধি করে আমাদেরকে দুনিয়া বাঁচতে হবে, না তো সব শেষ হয়ে যাবে। কি হবে, কেমন মাল হবে, নবীজি বলে দিয়েছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরে দুনিয়ার মানুষেরা ইউসিকুল ফোরাত আইয়াহসুরা, আল্লাহ পাক রাসূল বলছেন এরা দুনিয়ার মানুষেরা অদূর ভবিষ্যতে ফোরাত ইউফ্রেটিস নদী শুকিয়ে যাবে, যে দা ইউফ্রেটিস নদী সেটা শুকিয়ে যাবে, আর ওই ইউফ্রেটিস নদী যা আছে সেটা শুকিয়ে যাবে। তো নবীজি বলছেন আন কানজিম মিন জাহাবিন, আর ওই নদীর তলদেশ হতে স্বর্ণের খনি বের হবে, যা মাল আছে, সোনা আছে, চাঁদি আছে, ওই স্বর্ণের খনিটা বের হবে। আল্লাহ পাক রাসূল বলছেন যে কান খুলে শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে ওই ইউফ্রেটিস নদী যে শুকিয়ে যাবে, আর ওই নদী শুকিয়ে যাওয়ার পর তোমরা কান খুলে শোনো, ফামান হাজারা, ওখানে যে কেউ তোমরা উপস্থিত থাকবে, ফালা ইয়াখুজা মিনহু শাইআ, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে খবরদার খবরদার খবরদার, ওই মালটাকে তোমরা নিতে যাবে না, ওই মালটাকে তোমরা গ্রহণ করবে না, ওই মালের জন্য তোমরা খবরদার বাড়াবাড়ি করবে না। কেননা আল্লাহ পাক রাসূল বলে দিয়েছেন যে এই মালটাকে নেওয়ার জন্য মানুষের মধ্যে তারা মানুষেরা রক্তক্ষয়ী তারা যুদ্ধ করবে। এখন আপনাকে বলি, সামান্য যদি আপনার 1 ঘন্টা তো দূরের কথা, আপনার একটা আঙ্গুল একটা বিদ্যা যদি ভাই আপনার আইলটাকে দাবিয়ে নাই, তাহলে আপনার মিজাজটা আপনার গরমে যায়, আপনার মাথাটা খারাপ হয়ে যায়, তো তেমনি আপনি মনটা বিরক্ত হয়ে যায়। তখন আপনি কি করেন যে আপনি আপনার হাতে কোদালি থাকলে মাথায় চালিয়ে দেন, আপনার হাতে যদি আপনার লাঠি থাকে তো
তো মাথায় আপনি আঘাত করে দেন। তো নবীজি বলছেন যে আপনার ওই ভবিষ্যৎ জীবনে ফোরাত নদী থেকে সোনা উগলাবে রে দাদারা আমার, আর ওই সোনাটাকে নেওয়ার জন্য মানুষেরা সবাই যেন আপনার ছুটাছুটি করবে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন ফামান হাজারা, ওখানে যে কেউ উপস্থিত থাকবে ফালা ইয়া খোজা বিন হুসায়া, খবরদার 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 ওই মালের তোমরা খবরদার লোভ করতে যেও না, মালটাকে গ্রহণ তোমরা করবে না। এই হবে দুনিয়ার অবস্থা। কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই হবে দুনিয়ার অবস্থা। আর কি হবে? নবীজি স্পষ্ট বলছেন, এটাও হাদিসের ভাষ্যকার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুনে রাখো যে ওই ফোরাত নদী যখন শুকিয়ে যাবে আর নদীর তলদেশ হতে যে আপনার যে স্বর্ণের খনি আছে যে একদিন বের হবে, তো এই স্বর্ণকে নেওয়ার জন্য, মালকে নেওয়ার জন্য কি হবে জানেন? হাত্তা একতুলান নাসু আলাইহি ফা একতাতুলুন নাসু আলাইহি, নবী মানুষেরা কি করবে যে আপনার যেন এই মালটাকে নেওয়ার জন্য রক্তক্ষয়ী যুদ্ধ করবে। রসুল বলেছেন শুনে রাখো 199 জনই মানুষ হত্যা হবে, 199 জনই মানুষেরা জবাই হয়ে যাবে। আর এই সম্পদটাকে নেওয়ার জন্য সবাই বেঁচে থাকার চেষ্টা করবে যে এই মালটাকে আমি নিব, এই মালটাকে আমি নিব, এই সোনাকে আমি ভক্ষণ করব। কিন্তু নবীজি বলছেন শুনে রাখো শুনে রাখো শুনে রাখো, যখন সোনা উগলাবে আর মানুষেরা এই মালটাকে নেওয়ার জন্য যখন ছুটাছুটি করবে, মারামারি করবে, শুনে রাখো রে শুনে রাখো, ওই সোনাটাকে নেওয়ার জন্য মানুষেরা 199 জন লোক নিহত হবে। এ হবে দুনিয়ার অবস্থা। দুনিয়ার অবস্থা হবে এই। অতএব ভাইজান ও বাপজানেরা আমার, মাথায় উঠান যে আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। আর কি হবে? আপনাকে একটা কথা বলি, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা, একটু শয়তানকে তাড়িয়ে দেন তো, ঘুমটা ধরে গেছে। এই ভাই যারা সামনে আছেন বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ভাই বলেন, নাই হিলান দিয়ে আছেন, একটু বলেন। যে যেভাবে বসে আছেন উঠতে বলবো না, কিন্তু বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, আর একটা বলি, ভালো করে শুনবেন। আচ্ছা, মনে করেন এখান থেকে আপনি এতে মানে কি ওই স্ট্যান্ডটার নাম কি দাদা? টাউনশিপ মোড়। আচ্ছা, এখান থেকে কত কিলোমিটার আছে বন্ধু? 1 কিলোমিটার। আচ্ছা, 1 কিলোমিটার, হাফ কিলোমিটার যেতে যেতে সাইকেলে, বাইকে কিংবা আপনি হেঁটেই যাচ্ছেন, কথাটা বুঝবেন কিন্তু খেয়াল করেন আমার দিকে। যেতে যেতে বাম দিকে একটা গোরস্থান পেয়েছেন, কবরস্থান। পাওয়ার পরে কিন্তু আপনি ওই জায়গাতে দাঁড়িয়ে গেছেন যে জালসা তো শেষ হয়ে গেল, বাড়িতে যেতে হবে, আমার বাড়ি আপনার ওই 16 মাইল উমুক গ্রামে আমার বাড়ি। তো আপনি জালসা শুনতে এসেছেন, তখন ওই হাফ কিলোমিটার যাওয়ার পরে কিন্তু আপনি কবরস্থান পেয়েছেন। আচ্ছা, ওই কবরস্থানে তখন দাঁড়িয়ে গেলেন, তখন বলছে ইস সুবহানাল্লাহ রে, মানে কবরে দাঁড়িয়ে গিয়ে তখন আপনি বলছেন যে আল্লাহ, এই কবরে আজ 50 বছর হয়ে গেল আমার দাদি মরেছে। আল্লাহ, ওই কবরটা দেখছি যে আমার 80 বছর আগে আমার দাদু মরেছে। তো এইভাবে আপনি কিন্তু ওই যে একাই দাঁড়িয়ে আছেন সাইকেল নিয়ে, আর কবরস্থানের পাশে আছেন, আর আপনি এমনি এমনি কথা বলে একা একা বলছেন। আমার কথা বুঝতে পারছেন তো? খেয়াল করেন কথাটাতে কি ইন্টারেস্ট আছে। তো এবার আপনি বলছেন যে আল্লাহ, এখানে দাদি, ওখানে মা, ওখানে আব্বা, আমাকেও যেতে হবে না। তখন আপনি এই 5-10 মিনিট থাকার পরে গাটা আপনার শিউরে উঠেছে, তখন তাড়াতাড়ি করে আপনি পেটেল মেরে ছুটলেন টাউনশিপ। মানে এই যে একাই আছেন তো, আর এখন 12:30 বাজছে, জালসা শেষ করতে 1টা বাজবে, মনে করেন যেতে যেতে 1:30 বাজলো। আচ্ছা, এতটা গভীর রাতে কবর স্থানে যে আপনি দাঁড়িয়ে আছেন, গাটা শিউরে উঠবে না? উঠবে না? একটা হ্যাঁ না বলুন, সবাই বলুন। অবশ্যই উঠবে। আচ্ছা, তখন আপনি পালিয়ে যাচ্ছেন। পালিয়ে যাওয়ার পর নিজের বাড়িওয়ালিকে বলছেন দরজাটা খুলো। বাড়িওয়ালির সামনে থরথর করে কাঁপছেন, কি ব্যাপার জি, শিমলতলা থেকে জালসা শুনে আসলে, কি ব্যাপার তোমার মনটা কেন এরকম হলো, কি ব্যাপার তোমার গাটা কেন বলো তো। মানুষের যখন গায়ে যখন জিন সওয়ার হয়ে যায়, তখন মানুষটা থরথর করে কাঁপতে আরম্ভ হয়ে যায়। তো বলো তো তোমার কেন এরকমটা হলো, কি হয়েছে? নিজের বিবিটা স্বামীটাকে জড়িয়ে ধরলো, কোনো এতে তফাৎ, কোনো এতে ঝামেলা নাই, ধরতে পারে। কি হয়েছে বলো তো? তেল মাখিয়ে দিব না, মালিশ করে দিব না? কি হয়েছে বলো তো? না কবিরাজ ডাকবো না ডাক্তার ডাকবো? ঠান্ডা লেগেছে না কি হয়েছে তুমি বলো তো? কিছুই হয়নি রে বাড়িওয়ালি, কবরে দাঁড়িয়েছিলাম, তো কবরে দাঁড়িয়ে থাকার পরে দাদির কথা মনে আসলো, নিজের মায়ের কথা মনে আসলো, নিজের দাদুর কথা মনে আসলো, চোখ দিয়ে পানি পড়লো। তো কবরকে দেখে মনে হলো যে আমাকেও যেতে হবে, এই জন্য তত্তর করে কেঁপেছি। বাড়িওয়ালি আমাকে জিনে ধরেনি, জিনে ধরেনি। কথাটা মনে রাখবেন। এই যে আপনি চললেন কবর থেকে, 5 মিনিট থাকতে পারলেন না, পালিয়ে গেলেন, হ্যাঁ না? একটু ঠিক না ভুল বলছি? হ্যাঁ না বলুন। আচ্ছা, এরকমটা হতে পারে কি পারে না?
পারে? তো এবার একটা হাদিস শুনেন, নবী বলছেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে মহান সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জান রয়েছে, লা তাজহাবুদ দুনিয়া, দুনিয়া অতদিন পর্যন্ত ধ্বংস হবে না, দুনিয়া অতদিন পর্যন্ত নিস্ত অনাবুদ হবে না, দুনিয়া অতদিন পর্যন্ত হালাক হবে না, কতদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়ামুদার রাজুলু আলাল কবরে ফায়াতামাররাগু আলাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু মা কানা সাহিবি হাযাল কবরে ওয়া লাইসা বিহি দীনু ইল্লাল বালাউ। পৃথিবীর মানবরে, এখন আপনি 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারলেন না, গাটা শিউরে উঠে গেল, আপনি পালিয়ে গেলেন। তো নবীজি বলছেন যে এমন একটা দিন আসবে, সময় আসবে, মানুষেরা কবরের পাশ দিয়ে যাবে, আর ওই কবরের পাশ দিয়ে যাওয়ার পরে উক্ত কবরটাকে বুক পাড়া দিয়ে জড়িয়ে ধরে নেবে আর কাঁদবে আর বলবে আল্লাহ রে, কেন এই কবরটাতে আমার কেন লাশ হয়নি, আমি কেন মরে যাইনি, আল্লাহ ওখানে দাদি মরে আছে 50 বছর আগে, তো আমার কোনো 50 বছর আগে মরণ হয়নি, একটু আগে 5 মিনিট আগে বেচারাটা কবর থেকে পালিয়ে যাচ্ছে, কেন পালিয়ে যাচ্ছে, যে এখানে দাদি মরেছে, থাকতে আর পারি না রে, আমার গাটা শুয়ে উঠেছে। অথচ ওই রকম মানুষ নবীজি বলছেন এমন একটা দিন আসবে, সময় আসবে, যে ওই সময়ের মধ্যে মানুষেরা যখন কবরস্থান অতিক্রম করবে আর ওই সময়ে কবরটাকে বুক পাড়া দিয়ে জড়িয়ে ধরে নেবে আর বলবে আল্লাহ 80 বছর আগে কেন মরণ হলো না, আল্লাহ 90 বছর আগে কেন মরণ হলো না, আল্লাহ 50 বছর আগে কেন আমার মরণ হলো না, কেন মরণ হলো না? তখন এই কালিয়াচকের মানুষেরা বলবে লোকটা এই শিমলতলা গ্রামের কত ইমানদার মানুষ, যে লোকটা দুনিয়াতে বাঁচতে চায় না, মরে যেতে চায়, কত আল্লাহওয়ালা মানুষ যে পৃথিবীতে থাকতে চায় না, মরে যেতে চায়, তার জন্য কবরে এসে আফসোস করে, আকাঙ্ক্ষা করে, মনের বাসনাটা পেশ করে। নবীজি বলছেন এই কালিয়াচকের মানুষটার দিনের প্রতি আগ্রহ নয় রে, কালিয়াচকের মানুষটার আপনার ইসলামের প্রতি আগ্রহ নেই রে, লোকটা মরে যেতে চাইছে, এই জন্য পৃথিবীটা এমন হবে, দুনিয়াটা এমন চলে আসবে যে বাড়ি থেকে নিজের ছেলেটা হাঁসুয়া বের করবে, আর হাঁসুয়া বের করে বাপের গর্দানা লাগিয়ে দিবে, বাপকে 2 খণ্ড করে দিবে। আপনার জন্য এমনি প্রতিবেশীতে কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, তো এমনি হাঁসুয়া বের করে দিল, উত্তর বাড়ি বের করে দিল, দিয়ে মারামারি কাটাকাটি, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই। একটা ঝগড়া করতে গেলে ইস্যুর দরকার আছে, কোনো একটা আপনার জন্য সিস্টেমে ঝগড়াটা লাগবে, কিছুই নাই, এমনি মারামারি কাটাকাটি, গ্রামে গ্রামে ও আর দেখে ও আর দেখে ও আর দেখে মুসলমানেরাই কাটাকাটি মারামারি ছিনতাই রাহাজানি করবে, রাস্তাঘাটে এমনি এমনি নারীকে উলঙ্গ করে রাস্তায় যেন আপনার চলাফেরা করাবে। আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে রাখো, লোকটা দিনের প্রতি আগ্রহ প্রকাশাতে কবরে যেতে চায় না, বরং দুনিয়ার মুসিবতটা এরকম শুরু হয়ে গিয়েছে। তো এখান থেকে লোকটা আপনার জন্য সুজাপুর যায়, ওখানেও ওই হালাতটা হয়ে যায়, ওই লোকটা বৈষ্ণবনগর যায় তো ওই রকমটা হালাত হয়ে যায়। লোকটা যখন আবার কি করলো, অবশেষে যখন আপনার যেন মালদা আপনার যদুপুর চলে গেল, তো দেখে যে ওই জায়গা তো ওই হালাতটা আছে। লোকটা আবার বলে যে আমি যদি মুর্শিদাবাদে গিয়ে আশ্রয় পাই, তাহলে লোকটা কি করবে, ওই জায়গাতে গিয়ে আশ্রয়টা নিবে, যে যদি এই জায়গাতে আশ্রয় পাই। যখন কোনো জায়গাতে উপায় না পাবে দাদারা আমার, অবশেষে কবরে বলবে, কবরের কাছে বলবে আর জড়িয়ে ধরে কাঁদবে আর বলবে 80 বছর আগে মরণ হলে দুনিয়ার বিপদ থেকে বেঁচে যেতাম। বলেন সুবহানাল্লাহ। এই হবে দুনিয়ার হালাত, এই হবে দুনিয়ার পরিস্থিতি। জি, তা আপনি কবরে যে শান্তি পাবেন।